যদি একটু বলে দাও। অনলাইনে দেখুন কিছু কিছু জিনিস অনলাইনের সাথে ম্যাক্সিমাম ম্যাচ করে না, কিছু কিছু জিনিসের দাম অফলাইনে বেশি থাকে, অনলাইনে কম থাকে। তো অনেকেই অনলাইনের সাথে কম্পেয়ার করে, তো অনলাইনের সাথে কম্পেয়ার করাটা একটুখানি ভুল। যেরকম গ্রাফিক্স কার্ড আপনি আমার কাছে কমে পেয়ে যাবেন, অনলাইনের থেকে অনেক কমে। অনলাইনে থেকে অনেক। নমস্কার। এক মাস আগে তোমাদের সাথে আমাদের কাস্টমার একটা কম্পিউটারের দোকানের সম্পর্কে তোমাদের একটু ইনফরমেশন শেয়ার করেছিলাম, আর তোমাদের সেই সাপোর্টে আরও একবার চলে এসেছি আজকে সেই লোকেশানে। আজকে সাবজেক্ট হচ্ছে একটা গেমিং পিসির ওপরে, আর আজকের এই ভিডিওটাতেও কিন্তু একটু ডিসকাউন্ট থাকবে। ভিডিওটা নো স্কিপ করে এন্ড অবধি দেখতে থাকো। সমস্ত ডিটেলস যা যা থাকে সবাই জানো, যে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে সেটা তো থাকবেই। আর নতুন কিছু একটা জিনিস দেখাতে চলেছি। তো সন্ধ্যের সময় ঘড়ির কাঁটা বলছে 7:30, তেল মুড়ি চপ সিঙ্গাড়া যদি থাকে পাশে নিয়ে বসে পড়ো, কারণ ভিডিওটা একটু লম্বা হতে চলেছে আর একটু টেক রিলেটেড হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে নিজের পরিচয়টা একবার দিয়ে নিই। নমস্কার ইউটিউব পরিবার, কেমন আছো তোমরা সবাই? আমি শুভঙ্কর, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল, যার নাম হাই ফাই ব্লগার 86। আর আজ ভিডিওটা হচ্ছে টেক রিলেটেড, মানে যারা গেমিং পিসি ভালোবাসো তাদের জন্য, ভালোবাসো ওই দেখে যত ভিডিও না করার ফল, যারা গেমিং পিসি ভালোবাসো তাদের জন্য। তো চলো শুরু করি। তো চলো আরেকবার চলে এসেছি, এই হচ্ছে আমাদের এই দোকানের দাদা। তোমার নাম পরিচয়টা একবার প্রথমে একটু বলে দাও। আমার নাম সুমন মজুমদার, আমার দোকানের নাম SM ইনফোটেক। লোকেশন হচ্ছে, এটা হচ্ছে কাছড়াপাড়া আগরিপাড়া দিবা শপিং মলের পাশে, একদম মিলননগর বাস স্ট্যান্ডের কাছেই। যদি কেউ গান্ধী মোড় থেকে আসতে চায় তাহলে গান্ধী মোড় থেকে টোটো বা অটো বা বাস ধরলে বলতে হবে মিলননগর বাস স্ট্যান্ড, ওখান থেকে জাস্ট একটুখানি দিবা শপিং মল, তার পাশেই আমার দোকান। দোকানের লোকেশন যা বললাম ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তা চলো শুরু করি। আজকের টপিক হচ্ছে গেমিং পিসি। তো এই যে দুটো রয়েছে, এই দুটো সম্পর্কে যদি একটু ডিটেলসে বলো। ফার্স্টে যদি বলি ক্যাবিনেটগুলোর দাম কেমন আছে, এই সাদাটা আর এই কালোটা একটু দামটা যদি শেয়ার করতে। এটা হচ্ছে অ্যান্ড স্পোর্টস 220 ইয়ার। এটার দুটো কালার হয়, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হোয়াইটের দাম একটু বেশি হয়, এটার দাম হচ্ছে 4000, আর ব্ল্যাকের দাম হচ্ছে 3500 টাকা, প্রায় 500 টাকার ডিফারেন্স। এটা হচ্ছে অ্যান্ড স্পোর্টস সাইজ 211 TG, এটার দাম হচ্ছে 3300 টাকা। এটা ফ্রন্টে একটা ফ্যান আর ব্যাকে একটা ফ্যান। পরবর্তীকালে কেউ চাইলে ওপরেও ফ্যান লাগানোর জায়গা আছে, ওই ওপরে জাস্ট দেখাচ্ছি আমি খুলে। তো এইখানে ফ্যান লাগানোর জায়গা আছে, 120 mm এর ফ্যান লাগাতে পারবে দুটো, এখানে একটা এইখানে একটা, দুটো ফ্যান লাগানোর জায়গা আছে। আর ঠিক এই মিডিলে, এই মিড পোর্শনে এখানেও ফ্যান লাগানোর জায়গা আছে। তো এই জায়গাটায় ফ্যান না লাগানোটাই বেটার, কারণ এখান থেকে এয়ার পাস অতটা ভালো হবে না। তো কেউ চাইলে পরবর্তীকালে এই ওপরে ফ্যান লাগালে বেটার হয়। তো এইটাতে ফ্রন্টে 3টে ফ্যান আছে, 3টে ব্যাকে একটা। ঠিক সেমভাবে এখানে ওপরেও ফ্যান লাগানোর জায়গা আছে, ওপরে এখানেও লাগাতে পারবে, এখানেও লাগাতে পারবে ফ্যান। তো এর একটা ক্যাবিনেট ছিল আমার কাছে, তো সেটা দেখাতে পাচ্ছি না। সেটা হচ্ছে গ্যালাক্স রেভলিউশন 1, ওটারও দুটো কালার আছে, একটা হোয়াইট একটা ব্ল্যাক। তো ওটার দাম হচ্ছে 4300 টাকা, আর হোয়াইটের দাম হচ্ছে 4600 টাকা। আচ্ছা, আর যদি গেমিং পিসি শুরু বলি তাহলে কত টাকা থেকে শুরু হয়? কারণ সাধারণভাবে মানুষ মনে করে যে 15,000 টাকা থেকে গেমিং পিসি শুরু হয়, 10-15,000 টাকা, কিন্তু সেটা আমি অন্তত জানি যে 15 বা 10,000 টাকায় গেমিং পিসি হয় না। তো তোমার কাছে যদি একজন কাস্টমার আসে, তাকে একটা যদি বাংলা ভাষায় বলি সঠিক সুস্থ গেমিং পিসি যদি তুমি দিতে চাও, তাহলে তার
সর্বনিম্ন মূল্যটা কত হতে পারে যদি একটু সেটা শেয়ার করতে? দেখুন, হ্যাঁ, এটা আমিও দেখেছি। অনেক ইউটিউবে অনেক দোকানদার দেখায় যে গেমিং পিসি 15,000 টাকায় পাওয়া যায়। অনেক কাস্টমারও আসে আমার কাছে এবং বলে, দাদা 15, 17, 18, 20,000 টাকাতেও তো গেমিং পিসি হয়। তো ওটা নামে গেমিং পিসি, মুখে গেমিং পিসি, কিন্তু সেটাতে গেমিং ভালো হচ্ছে কি না সেটা যখন সে চালাবে তখন সে বুঝতে পারবে। তো একটা মোটামুটি ভালো গেমিং করার জন্য যেটা লোকে পছন্দ করে, GTA 5, তো সেটা চালানোর জন্য যে গেমিং পিসি, ওটা হচ্ছে মিনিমাম রেঞ্জ হচ্ছে 26,000। রাইজেন 3200G, মিনিমাম 8 GB র্যাম লাগে, আর সেই র্যামটার স্পিড হতে হবে 3200 মেগাহার্জ। এটা সর্বনিম্ন? হ্যাঁ, 3200 মেগাহার্জ সর্বনিম্ন রিকমেন্ড এটাই থাকে। হ্যাঁ, 26 থেকে 27-এর মধ্যে গেমিং সে করতে পারবে। যেটা মুখে বলছি সেটা যখন যে নেবে সে গিয়ে যদি চালায় সে বুঝতে পারবে। তো এখন যদি কেউ যদি বলে, আমি আপনাকে একটা র্যাম দেখাচ্ছি, কেউ যদি বলে এটা দিয়ে খুব ভালো গেমিং হয়ে যাবে এই র্যামটা দিয়ে, এটাও একটা DDR4 র্যাম, ক্রুশিয়ালে 2666 মেগাহার্জ, তো এটা দিয়ে অতটা ভালো গেমিং হবে না, এটা গ্যারেন্টি। তো আমি রিকমেন্ড করব গেমের জন্য, কারণ সে টাকা খরচ করছে যখন, এই র্যামটি এডাটা এক্সপিজি গেমিক্স 3200 মেগাহার্জের র্যাম, এটা 3200 মেগাহার্জের র্যাম এটা। তো এইটা দিয়ে ভালো, দেখুন এটা ইন্টেল বেসড আর AMD রাইজেন বেসড দুটোতেই চলবে। তো আমি রিকমেন্ড করব এইটা। তো এটার দাম বেশি না, মাত্র 1900 টাকা দাম এটা। তো এটা দিয়ে রাইজেন 3200G, 8 GB র্যাম, 500 GB SSD, অ্যান্ড স্পোর্টসের 450 ওয়াট SMPS। আর অ্যান্ড স্পোর্টসের আমি দাদাকে বলবো যে এই কিবোর্ডটা একটু ভারী আছে। অডিয়েন্স কিছু মনে করবেন না, একটু গরমকাল যার জন্য দুজনেই একটু ঘেমে প্রচণ্ড আছি। গরম। হ্যাঁ, কারণ গরমের মধ্যে জিনিসটা আমরা শ্যুট করছি। এই কিবোর্ড মাউসটা পাবে অ্যান্ড স্পোর্টসের KM540, খুব ভালো একটা কিবোর্ড। 8 GB কিবোর্ড আছে, 8 GB কিবোর্ড অ্যান্ড মাউস কম্বো আছে এটা। এর সাথে কম্বো। আর এটা সব থেকে ভালো জিনিস হচ্ছে এটার মধ্যে, এই যে দেখুন আপনি, এটা হাত রেখে হাত রাখার একটা জায়গা Typing, থাকে। হ্যাঁ। হাত রাখার জায়গা, হাত যেহেতু রেখে সিল প্যাক আছে আমরা timing খুলছি না। এটা একটা গেমিং মাউসও আছে সাথে, এটা কিন্তু একটা গেমিং মাউস। তো এই কিবোর্ড মাউসটা পাবে। আর মাদারবোর্ড হচ্ছে Asus A320M, এই মাদারবোর্ডটা। এটা দিয়ে টোটাল কস্টিং আসবে আপনার ওই 26 থেকে 27-এর মতন। খুব ভালো গেমিং করতে পারবে। এটা আমি যা সিপিইউর কথা বলছি, আমি মনিটরের কথা বলছি না, কারণ মনিটর এক একজন এক এক ধরনের চুজ করে। কেউ LGর পছন্দ করে, কেউ বেনকিউ, কেউ গিগাবাইটের, কেউ জেব্রনিক্স। তো আমি যা সিপিইউটার কথা বললাম, 26 থেকে 27-এর মধ্যে টোটাল সিপিইউ দিয়ে চলে আসবে। আর ক্যাবিনেট এই দুটোর মধ্যে যে কোনো আপনার ইচ্ছা মতন আপনি চুজ করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী। যদি আপনার এটা ভালো লাগে এটা নিতে পারেন। 26 থেকে 27-এর মধ্যে এই ক্যাবিনেটগুলো চলে আসবে আপনার। 26 থেকে 27-এর মধ্যে পুরো একটা গেমিংয়ের যেটা সব থেকে আই ক্যাচি বা আমাদের এই জেনারেশন যেটা সব থেকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে 8 GB ক্যাবিনেটগুলো। এতে অনেক ভালো বেনিফিটস আছে। যারা গেমিং পছন্দ করো বা যারা কম্পিউটার সম্পর্কে ছোটোখাটো নলেজও রাখো, তারা জানো যে এই জিনিসটা টোটাল কী করে ওয়ার্ক করে এবং অ্যাকচুয়াল গেমিংয়ের জিনিসটা কী হয়। শুধু বলছি না যে গেমিং, তুমি চাইলে অফিস ফিল্ডেও এটা ইউজ করা হয়। হ্যাঁ, অফিস ফিল্ডেও ইউজ করতে পারবে। এবং এটা সব থেকে ভালো জিনিস হচ্ছে রাইজেন 3200, এর মধ্যে ইনবিল্ট গ্রাফিক্স আছে, নট গ্রাফিক্স কার্ড। প্রসেসরটার মধ্যে ইনবিল্ট গ্রাফিক্স রয়েছে। এখন রেডিয়ন গ্রাফিক্স চলে এসছে, তো প্রসেসরটার মধ্যে ইনবিল্ট গ্রাফিক্স পাওয়া যাবে। খুব ভালো গেমিং করতে পারবে। কারণ আপনি জানেন ভালো করে যে এখন গ্রাফিক্স কার্ডের অনেক হাই প্রাইস, সবাই অ্যাফোর্ড করতে পারে না। তো এটার জন্য এই প্রসেসরটা খুব ভালো প্রসেসর, সবাই ইউজ করে। আর নেক্সট বলবো হচ্ছে আর টু আপ লেভেলে যদি কেউ যেতে চায়, আমি রিকমেন্ড করব রাইজেন 5600G, সবার খুব পছন্দের। তো রাইজেন 5600G, 8 GB র্যাম, 500 GB M.2 NVMe SSD, গিগাবাইটের মাদারবোর্ড থাকবে B450M, অ্যান্ড স্পোর্টসের 450 ওয়াট SMPS। আমি 400 ওয়াটও বলতে পারতাম অ্যান্ড স্পোর্টসের, কিন্তু 400 ওয়াট নেওয়াটা খুব একটা ভালো দেখায় না, কারণ অনেকটা লো হয়ে যাচ্ছে। আর হচ্ছে এই কিবোর্ড মাউসটাই থাকছে, তো ওটা দিয়ে আপনার পড়ে যাবে 35,000।
35,000 এর মধ্যে পুরো সেটটা রেডি হয়ে 34 যাবে। to 35,000 এর মধ্যে পুরো রেডি হয়ে যাবে। এবং আমি তোমার সিপিইউর কথা বলছি। আচ্ছা সিপিইউর কথা বলছো, এটা মনিটরটা আপনার চয়েসের উপর, আপনি যে ধরনের হ্যাঁ, মনিটর হ্যাঁ। পছন্দ করবেন। আর তোমাদের একটা বিশেষ আহ, কি বলবো, যদি বলি সার্ভিসের ওপর যদি যাই, তোমরা কিন্তু ইনস্টলের যে চার্জটা নাও না, সেটা একটু যদি বলে দাও যে বিষয়টা কি আমরা আছে। ইনস্টলেশন কোনো চার্জ নিই না, কোনো ইনস্টলেশনের চার্জ আমরা নিই না। আর সার্ভিস যদি বলেন, আফটার সেল কোনো প্রবলেম হলে আপনি মেশিন আমার কাছে নিয়ে আসবেন, সার্ভিস সেন্টারে যাওয়ার দায়িত্ব আমার। কাস্টমারকে দৌড়াতে হবে না, পায়ের চটি খসাতে হবে না। আর তোমাদের একটা জিনিস, সবাইকার একটা রিকোয়ারমেন্ট থাকে, ইএমআই ফেসিলিটি কি অ্যাভেলেবেল হয়েছে? না না, এখনও অবধি হয়নি, ইএমআই একটু ফেসিলিটি টাইম অ্যাভেলেবেল লাগবে। হয়নি। অনেক ফোন আসছে, তার জন্য আমি দুঃখিত। তো একটু টাইম লাগবে, ইএমআই ফেসিলিটি প্রচুর ফোন আসছে। আর টাইম লাগবে। আচ্ছা আচ্ছা, রাস্তার যেহেতু ঠিক পাশেই দোকানটা, যার জন্য একটু রাস্তার অডিও আসছে, তার জন্য একটু ক্ষমা চাইছি। আচ্ছা ফিরে আসি আর একবার, একটা প্রশ্ন যেটা হচ্ছে কি, তোমাদের যে সার্ভিস দাও সেটা কতটা কিলোমিটারের মধ্যে? মিনিমাম 50 কিলোমিটার। 50, মানে ধরে নিলাম কাস্তাপাড়া থেকে কলকাতার মধ্যেও যদি হয় তাহলে সেটাও হ্যাঁ, চলে হ্যাঁ। যাবে। আর সেটা কিন্তু হ্যাঁ। ফ্রি ডেলিভারি, ফ্রি হ্যাঁ। হোম ডেলিভারি। ফ্রি ডেলিভারি। ফ্রি ডেলিভারি এবং কাস্টমারের বাড়ি থেকে মেশিনটা ইনস্টল করে দিয়ে আসা হয় তার সামনে দাঁড়িয়ে। হুম হুম। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এবার আরেকটা গেমিংয়ের যে কিবোর্ড একটা একটু দেখিয়ে দাও, একটা কিবোর্ড রয়েছে, এই কিবোর্ডটা একটু আবার দেখিয়ে দাও। জেব্রনিক্স ট্রান্সফর্মার হোয়াইট, ট্রান্সফর্মার হোয়াইট, পুরো হোয়াইট কালারের এটা। সাথে 8 জিবি রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাথে 8 জিবি রয়েছে, পুরো গেমিং কিবোর্ড এটা একটা। হ্যাঁ, পুরো গেমিং কিবোর্ড। পুরো গেমিংয়ের কিবোর্ড দেখতে পাচ্ছ। খুব ভালো একটা গেমিং কিবোর্ড মাউস এটা, এটাও কম্বো। এটা কম্বো অফারেই রয়েছে। আচ্ছা তোমাদের অনলাইনের সাথে দামের কি তুলনা আছে, যদি একটু বলে দাও। অনলাইনে দেখুন, কিছু কিছু জিনিস অনলাইনের সাথে ম্যাক্সিমাম ম্যাচ করে না, কিছু কিছু জিনিসের দাম অফলাইনে বেশি থাকে, অনলাইনে কম থাকে। তো অনেকেই অনলাইনের সাথে কম্পেয়ার করে, তো অনলাইনের সাথে কম্পেয়ার করাটা একটুখানি ভুল। যেরকম গ্রাফিক্স কার্ড আপনি আমার কাছে কমে পেয়ে যাবেন, অনলাইনের থেকে কমে? অনলাইনের থেকে অনেক কমে। অনলাইন থেকে অনেক আমি কমে বলছি, graphics card? এই যে এই গ্রাফিক্স কার্ডটা, এটা হচ্ছে ইনো 3D জিফোর্স RTX 3060। আচ্ছা, এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে ইনো 3D জিফোর্স RTX 3060 টুইন X2, দুটো ডুয়েল ফ্যান থাকবে এটায়। এটার দাম হচ্ছে 27,900 টাকা। 900 টাকায় রয়েছে এই গ্রাফিক্স কার্ডটা, এবং সেটা কিন্তু অনলাইনে দামের থেকে একটু এদিক ওদিক হতে পারে, আশা করি কমেই হবে। হ্যাঁ, কমেই হবে, কমেই হবে, এইটুকুনি গ্যারেন্টি। গ্যারেন্টির সাথে এটা কিন্তু কমে হবে, অনলাইনের থেকে এই দোকানে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা এটা তো গেল গেমের পার্ট। গেম নিয়ে আর কিছু তেমন বলার মতন নেই, আর যেটা সত্যি সেটা সত্যি, কারণ এই চ্যানেলে সবসময় সত্যি জিনিসটা আমি তোমার সাথে দেখিয়ে এসেছি। 10 থেকে 15 হাজার টাকায় কোনোদিনও গেমিংয়ের জিনিস হয় না। হ্যাঁ, জিনিসটা অনেকটা এরকম যে চাঁদনি মার্কেট থেকে তুমি আইফোন 14 কিনে আনলে, বিষয়টা সেরকম হয়ে যাচ্ছে। 5,000 টাকার আইফোন আর 15,000 টাকার গেমিং পিসি কোনোদিনও হয় না। যাই হোক, এটা গেল গেমিংয়ের পার্ট। আর এছাড়াও তোমার দোকানে আর যা যা প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছি এর সম্পর্কে একটু বলে দাও, যে তোমার কাছে কী কী অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে। এখন আমার কাছে রাইজেন 5600X অ্যাভেলেবেল আছে, রাইজেন 5600G অ্যাভেলেবেল আছে, 3200G স্টক আউট হয়ে গেছে, আবার আসবে। আর i5 13 জেনারেশন, রাইজেন 7, রাইজেন 9ও আমার কাছে চলে আসবে। রাইজেন 9 চলে আসবে, এবং যদি হ্যাঁ, কোনো হ্যাঁ। কিছু কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে সেটা অর্ডার দিলে পাওয়া যাবে। পাওয়া যাবে, একটা পাওয়া- দিন সময় দিতে হবে। একদিনের সময়ের মধ্যে তুমি সেটা তাকে দিয়ে দেবে, অবশ্যই আনিয়ে দিতে পারবো। আনিয়ে দিতে পারবে। হ্যাঁ, কারণ সব কিছু স্টকে রাখা সম্ভব না, হ্যাঁ। কারণ সবার এক একজনের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। যেরকম গ্রাফিক্স কার্ড যেটা আপাতত মার্কেটে চলছে, যেটার ডিমান্ড বেশি, তো সেইটা আমি অ্যাভেলেবেল রাখি। বাদবাকি যদি কেউ ধরুন 4070 চাইলো বা 4090 চাইলো, গ্রাফিক্স কার্ডের কথা বলছি, তো সেটা আমি আনিয়ে দেবো। জাস্ট একটা দিন আমাকে সময় দিতে হবে। ঠিক আছে, একদিনের মধ্যে সেটা তোমার কাস্টমারকে তুমি দিতে পারবে। আমি ডেলিভারি করে দিতে পারবে। করে দিতে পারবো। আচ্ছা, আর AMD রেডিয়ন RX 6600, এটা ট্রিপল ফ্যান আছে, পুরোপুরি 8 GB, PCIe 4th জেনারেশন। এইটা আপনার চলে আসবে হচ্ছে 26,000-এ। 26,000। আচ্ছা, 3টে ফ্যান থাকবে এটায়। 3টে ফ্যান রয়েছে গ্রাফিক্স কার্ডে। হ্যাঁ হ্যাঁ, আর এটাই রয়েছে টুইন X2, দুটো ফ্যান। দুটো ফ্যান রয়েছে গ্রাফিক্স কার্ডে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে তোমাদের যে আর কি কি পারপাসে তোমরা মেশিন সেল করে থাকো, আগের ভিডিও তো বলেছি, এই ভিডিওতে আরেকবার অডিয়েন্সের জন্য বলে দাও।
আচ্ছা, আর একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, এই যে গেমিং পিসির যে প্রাইসগুলো আমি বললাম, হ্যাঁ 26, 27 বা 35, এর সাথে একটা করে স্পিকার আর ওয়াইফাই ডঙ্গেল আর একটা ল্যাপটপ ব্যাগ, ওটা ফ্রি অফ কস্ট। 3টে জিনিস গিফট, হ্যাঁ ফ্রিতে গিফট অবশ্যই। তোমাদের দোকানের তরফ থেকে সেটা গিফট থাকবে, একটা ব্যাগ হ্যাঁ, থাকবে, হ্যাঁ। একটা পেয়ে যাবে স্পিকার স্পিকার থাকবে 2.0 জেব্রনিক্সের। জেব্রনিক্সের ওকে। জেব্রনিক্সের আর একটা বক্স আছে, ওটা আমার কাছে এখন স্টক আউট হয়ে গেছে, ওটা হচ্ছে 8GB বক্স, আচ্ছা। জেব্রনিক্স ওয়ারিয়ার 2.0। আচ্ছা, আর যেটা আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের আর কি কি সার্ভিস রয়েছে যদি একটু বলে দাও, মানে অফিস পারপাসের সিস্টেম তোমরা আগের ভিডিওতে বলেছিলে যে অফিস হ্যাঁ, পারপাস অফিস পারপাসে পিসি চলে আসবে আপনার 11:30 থেকে স্টার্টিং। 11:30 থেকে স্টার্টিং, 11:30 থেকে স্টার্টিং। বাল্ক অর্ডার নিলে একটু কম হতেই পারে সেটা। হ্যাঁ হ্যাঁ, বাল্কে নিলে অবশ্যই কম হবে, বাল্কে নিলে আমাদের অবশ্যই কম বিভিন্ন হবে। ইনস্টিটিউট অফিসেও আমাদের মেশিন যায়। মিনিমাম কোয়ান্টিটি 4টে হতে হবে। 4টে হলে তাহলে অবশ্যই সেখানে দাম একটু অবশ্যই। কমে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এবং দাদা একটা কথা তোমাদের সাথে শেয়ার করবে, তোমার এই রেটের বিষয়ে একটু বলে দাও। রেটের বিষয়ে ভিডিও ডেসক্রিপশানে দাদা সমস্ত কাস্টমারের রিভিউগুলো দিয়ে দেবে, আপনারা চেক করে নেবেন। ইভেন আপনি চাইলে গুগলে গিয়ে SM ইনফোটেক সার্চ করবেন, SM ইনফোটেক কাছড়াপাড়া, ওইখানে আমার অ্যাকাউন্টে গিয়েও আপনি গুগল রিভিউ দেখতে পারেন। প্লাস আপনি আমার কাছ থেকে রেট নেবেন, নিয়ে পুরো কাছড়াপাড়া হোক কল্যাণী হোক আপনি ঘুরে আসবেন, আপনি এর থেকে কম রেটে কোথাও পাবেন না, এইটুকুনি আমার পুরো চ্যালেঞ্জিং প্রাইস রাখছো? পুরো চ্যালেঞ্জিং প্রাইস রাখছি আমি। এর থেকে কমে কাস্টমার বা কল্যাণী থেকেও দিতে পারবে না জিনিস না। প্লাস হাইফাই ব্লগারদের ভিডিও দেখে কেউ যদি আমার কাছে আসে কোনো জিনিস নিতে, সেখানেও আপনি ডিসকাউন্ট পাবেন। শুধু একটুখানি বলতে হবে চ্যানেলের নামটা আমার কাছে বলতে হবে, হাইফাই ব্লগার। যদি আমার চ্যানেলের নাম বলো তা সেক্ষেত্রে একটা ডিসকাউন্ট দিয়ে পেয়ে দিচ্ছি। যাবেন। আজকে এটাই ছিল ডিসকাউন্ট কুপন কোড, বা যদি বলো কুপন কোড, সেই হিসাবে হচ্ছে এসে দোকানে আমাদের চ্যানেলের নামটা বলতে হবে, সেক্ষেত্রে তুমি একটু ডিসকাউন্ট পেয়ে যাবে। অ্যাকচুয়াল তো পাচ্ছ এই সব জিনিসগুলোর ওপরে তো একটা ডিসকাউন্ট থাকছে, তার সাথে থাকছে এই চ্যানেলের তরফ থেকে একটা ডিসকাউন্ট এই দোকানে রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর ততক্ষণ যা লাগবে ভাই এসে নিয়ে যা, নিজের দোকান সাথে আমারও দোকান, ঠিক আছে, নিজের দোকান বলে নিজের মতন করে এসে নিয়ে যাবেন। সমস্ত ডিটেলস দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আর ভিডিও আজকে শেষ করলাম, ততক্ষণ ভালো থাকবেন এবং ভালো কেউ রাখবেন। যদি হ্যাঁ। কোনো প্রাইস জানতে চাও আমাকে ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে, দাদা ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্তটা দিয়ে দেবে। সমস্তটা দেওয়া কেউ থাকবে। যদি আমাকে মেসেজও করো হোয়াটসঅ্যাপে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বারও সেখানে মেনশন করা দেওয়াই থাকবে। অবশ্যই। ওকে।